সঠিক সময় পৌঁছে দিয়েছেন, এজন্য সবাই দিন থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের চিরাইপাড়া মসজিদ ভিত্তিক সম্ভাব্য ইসলামিক সমাজের আজ দ্বিতীয় বার্ষিক ইসলামী মাহফিল। আজকের মাহফিলে আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি, প্রধান আলোচক শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব, শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। হুজুর এখন আপনাদের মাঝে মূল্যবান তাশরীফ রাখবেন। যিনি ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ 11 বছর জালিম সরকারের জুলুমের শিকার হয়ে 11 বছর কারাভোগ করেছেন। আল্লাহ তাআলা হুজুরকে মুক্ত বাতাসে এখন আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা চলার তৌফিক দান করেছেন। আজ ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, অথচ আল্লাহ তাআলার দ্বীনের দায়ী আল্লাহর জমিনে এবং নিজ জন্মভূমি বাংলাদেশে অবস্থান করতেছে। আলহামদুলিল্লাহ। আমরা হুজুরের জন্য খাস করে দোয়া করব। হুজুর অসুস্থ মানুষ, সাহেবের জন্য আমরা দোয়া করব দিন থেকে আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করেন এবং মওত পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য যে দ্বীনকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাঠাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনের জন্য এত কষ্ট আর মুজাহাদা করছেন, সাহাবায়ে কেরাম করছেন, এখন উলামায়ে কেরাম করতেছেন। এই জন্য আমরা উলামায়ে কেরামের জন্য দিল থেকে দোয়া করব, এই দ্বীনের মেহনত যেন তারা করতে পারে। এই জন্য আমরা সবাই দোয়া করব। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আমাদের প্রিয় শায়েখের মুখ থেকে, প্রিয় শায়েখের জবান থেকে মূল্যবান নসিহত শুনবো। আমরা নম্রতা এবং ভদ্রতা বজায় রেখে হুজুরের কথাগুলো শুনবো, দিলের কানে শুনবো, চামড়ার কানে না, দিলের কানে শুনবো। কথাগুলো নেওয়া এবং বুঝা এবং আমল করা যেন তৌফিক হয়, এটা আল্লাহ তাআলার কাছে আমরা সবাই এনায়েত তৌফিক চাইতেছি। হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়ালের ঠিক প্রথম প্রহরে লাঙ্গলগঞ্জ থানা চিরাইপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে একজন যোগ্য ইমামের পিছনে এশার সালাত জামাতের সঙ্গে আদায় করার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিস সাধারণ কোনো ওয়াজ মাহফিল, এটার নাম দেওয়া হয়েছে ইসলাহি মাহফিল। কিসের ইসলাহ? ইসলাহ মানে হচ্ছে সংশোধন করা, সংস্কার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন এই ইসলাহের দাওয়াত দিয়ে। কিসের ইসলাহ? এখানে সমাজে বিশাল ভুল আছে। এখানে এসে অত্যন্ত আমার ভালো লাগলো এটা জেনে
এই মসজিদকে কেন্দ্র করে মহল্লা, শান্তি শৃঙ্খলা সবকিছু এখান থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। এটাই ছিল সত্যিকার অর্থে নবীদের মূল দাওয়াত। এটাই ছিল মসজিদের নববীর সমস্ত আমলের উসওয়া নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন, ঘোষণা দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। সমস্ত মাখলুকের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম মাখলুক হচ্ছে মানুষ, ফেরেশতাও না, জিনও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির একটা মূল নীতিমালা আছে। কোরআনের আয়াত আপনারাও জানেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু ইচ্ছে করেন তখন কি বলেন? কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে যায়। কিন্তু মানুষকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার ইচ্ছে করলেন তখন এই নীতি থেকে সরে গিয়ে কুন ফায়াকুনের নীতিকে বাতিল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিজের হাতে সৃষ্টি করেছেন। কোরআন বলছে খলাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এ পর্যন্তই না, এরপরে চারটা কসম করেছেন। কয়টা? চারটা কসম করে বলেছেন আমি মানুষকে সর্বোত্তম গঠন আকৃতি দিয়ে সুন্দর চেহারা সৃষ্টি করেছি। কোথায় আছে আপনারা জানেন? তিনের কসম, এক নম্বর কসম ওয়াসাইতুন, সাইতুনের কসম, ওয়াতুরে সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ মক্কা শহরের কসম। কয়টা হলো? চারটা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠন দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এরকম যদি বলতে থাকি, মানুষের মর্যাদা নিয়ে অনেক আয়াত আছে। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি বলেছেন ওয়াসাফফারনাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়াসাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদের উত্তম সুরত দান করেছেন, সর্বোত্তম গঠন দিয়েছেন, এত আলোচনা করেছেন। এই মানুষকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেন না, একটা উদ্দেশ্য আছে। কোরআন বলছে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? কিসের জন্য? ইবাদত করার। ইল্লা লিয়াবুদুন, আমার আব্দ, আমার দাসত্ব করার জন্য। ইবাদত মানে দাসত্ব, আনুগত্য করা। আমরা আল্লাহর ইবাদতকে খাস করে ফেলেছি মসজিদের সামনে। রমজান মাসে আমরা সবাই এক পাশে আল্লাহর আব্দ হয়ে যাই, আল্লাহর গোলাম হয়ে যাই। আব্দুল মালিক গোলাম, কিন্তু দাস। এটা সাধারণ পরিচয় না। একটা হচ্ছে আপনি সরকারি চাকরি করেন বা প্রাইভেট চাকরি করেন, নির্দিষ্ট সময় 9টা থেকে 5টা পর্যন্ত নির্দিষ্ট ডিউটি আছে। এর বাহিরে আপনাকে কাজে বললে আপনি বলবেন যে সরি, এটা আমার সময় না। কিছু চাকরি আছে এরকম যেগুলো নির্দিষ্ট কাজের চাকরি, ড্রাইভারের চাকরি, তাকে ওই চাকরির বাহিরে কথা বললে সে বলে সরি, এটা আমার কাজ না। কিন্তু আপনি কি চিন্তা করেছেন আপনার ঘরের কাজের মেয়েটা রাত 12টার সময় আপনার বাচ্চা পেশাব করে দিয়েছে, কাপড় নষ্ট করেছে, আপনি বললেন পরিষ্কার করে দাও, সে কি বলবে আমার এটা আমার সময় না, এটা আমার কাজ না? বলবে? তাহলে তার মানে হচ্ছে
ওর কোনো নির্দিষ্ট সময় নেই, নির্দিষ্ট কাজ নেই, বরং মালিকের যখন যেই সময় যেই কাজের আদেশ করবে সেই সময় সেই কাজ মানতে বাধ্য। এটার নাম আব্দ। এটার নাম কি? এইটি আব্দ। তা সত্য গোলাম। মানুষের যত মর্যাদা হতে পারে, সব মর্যাদার মধ্যে সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে আব্দ হওয়া। কি হওয়া? আল্লাহর আব্দ হওয়া। কার আব্দ? আমরা সবাই আব্দ, গোলাম। তবে গাজা বাবা গোলাম, গাজা বাবা গোলাম না, একটা বাবা গোলাম না, মাজা বাবা গোলাম না, তর্কা বাবা গোলাম না। গোলাম কার? এটাই হচ্ছে ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আব্দুন। না সত্য কথা। এজন্য আমরা যখন কালিমাতুশ শাহাদা পাঠ করি, রিসালাতের সাক্ষী দিই, দুইটা সাক্ষী না দিলে মানুষের কি হয় না? ঈমান হয় না। দুই সাক্ষী না দিলে খুতবা হয় না, দুই সাক্ষী না দিলে আযান হয় না, দুই সাক্ষী না দিলে কাওয়াত হয় না, দুই সাক্ষী না দিলে জুমার খুতবাটা হয় না। দুইটা সাক্ষী কি কি? প্রত্যেকটা আযানে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি বলা হয়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই সাক্ষী না দিলে আপনার ঈমান হবে না। এই সাক্ষ্য করতে আমরা যখন রিসালাতের সাক্ষ্য দিই তখন কি বলি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, বলে তারপরে কি? আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম, তারপরে রাসূল ওয়া রাসূলুহু। তাহলে আব্দুটা আগে। আল্লাহ যখন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে রাখলেন, আমাদের নবীর সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে বড় ফজিলতের সফর, সেটা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন নাই আল্লাহ তার রাসূলকে গ্রহণ করেছেন। কি বলেছেন? আব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি, তার আব্দ। এখন প্রশ্ন হচ্ছে আব্দের আমি ব্যাখ্যা দিলাম কি? যার নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো কাজ নেই, সব সময়ের জন্য, যে কোনো কাজের জন্য সব সময় যে প্রস্তুত থাকি তাকে বলা হয় কি? আব্দ। আমাদের সমাজ কি সেটা বুঝেছে? আমরা নামাজ দাঁড়িয়ে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তো আব্দ। আপনি কি জানেন এটা কি করছেন? সূরা ফাতিহা 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা। এই 7টা আয়াত আল্লাহর মধ্যে বান্দার মধ্যে ভাগাভাগি করে অর্ধেক সম্পূর্ণ অর্ধেক। কিন্তু এটা কি জিনিস? এটার একটা নাম আছে সূরাতুল মাসআলা, বিভিন্ন নাম আছে। আবেদন। একজন মন্ত্রী আসতে পরে এলাকার লোকেরা একটা মানপত্র দেয়, গ্লাসে বাঁধাই করে। এর 3টা অংশ থাকে। একটা অংশ হচ্ছে প্রশংসা, শুরু থেকে প্রশংসা করা হয়। আপনি সদরঘাটের কামান, মাসনানের সামান, আপনার চরিত্র, গুণের মতো পবিত্র, নামাজ পড়েন একত্র, অনেক প্রশংসা করা। মন্ত্রী মনে মনে ভাবে এত প্রশংসা করো, ঠিক আছে, ভোটটাও দেয়, বন্ধন করো, পরিচয় কি আমার সঙ্গে সম্পর্ক, এইটা বলো আমি। দ্বিতীয় প্যারায় দেখবেন লেখা থাকে এই এলাকার মাটি আপনার, ঘাটি আপনাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠিয়েছি, আপনি এখন মন্ত্রী হয়েছেন। এখন মন্ত্রীর পাশে লোকের করে দেখতো এই এলাকায় ভোট কয়টা পেয়েছিলাম, তখন দেখে যে হ্যাঁ এখানে 1000 ভোটের মধ্যে 900 পেয়েছে, বুঝতে আর বাকি নেই ওনার এলাকায়। এখন বলেন তাহলে বলো তোমরা আমার লোক, আমাকে ভোট দিয়েছ, এখন তোমাদের দাবি করো। তৃতীয় প্রায় শুরু হয় দাবি করো, রাস্তা নাই, ঘাট নাই, এই নেই, সেই নাই। এই উদাহরণটাকে মাথায় রেখে বলে সূরা ফাতিহাকে চিন্তা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা। আর রহমানির রহিম, প্রশংসা। মালিকি ইয়াউমিদ্দিন, প্রশংসা। কয়টা হলো? 3টা। এরপরে 3টা আয়াত চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জানতে চান, তুমি এত প্রশংসা করেছো, ঠিক আছে,
তোমার সঙ্গে আমার সম্পর্ক কি সেটা বলো। তুমি কার গোলাম? খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম, নেতা নেত্রীর গোলাম, নেতার হুকুম পেলে আল্লাহকে ভুলে যাও এরকম? তখন বাংলা পরিচয় দিচ্ছে, কি সুন্দর পরিচয়, আমার আপনিও দিচ্ছে। ইয়াকা নাবুদু, রব্বুল আলামিন তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার গোলামি করি ও না, তোমারই গোলামি করি। তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে তুমি আমার মালিক, আমি তোমার রব, আমি তোমার, তুমি আমার রব। শুরুতে আলহামদুলিল্লাহ রব্বিল, তুমি আমার রব। রব কি জিনিস এটাও একটু ব্যাখ্যা দিয়ে দেয়, কারণ রব আর আব্দ এ দুটোর মধ্যে অসুবিধা। রবের তিনটা বৈশিষ্ট্য, কয়টা? তিনটা। খুব সহজে মনে রাখবেন, কয়টা? তিনটা। রবের বৈশিষ্ট্য কয়টা? তিনটা। এক নাম্বার আল খালক, সৃষ্টি করা। রবের প্রথম কাজ কি? সৃষ্টি করা। এখন মনে করেন সবার হাতে একটা মোবাইল আছে, এটা একটা কোম্পানি তৈরি করেছে, এটা ওই কোম্পানির প্রথম কাজ। তৈরি করার পরে অটোমেটিক ভাবে দ্বিতীয় কাজটা হয় মালিকানা তার, যে তৈরি করে তার কি হয়? মালিকানা। আর মালিকানা যা আদেশ চলে কার? এখন আপনি মোবাইলটা ওই কোম্পানির আদেশ মেনে নিয়ম মেনে চালাবেন না নিজের মন করা চালাবেন? কয়টা কাজ হলো? তিনটা। এক নম্বরে খালক, সৃষ্টি করা। দুই নম্বরে সৃষ্টির পরে মূল মালিকানা। তিন নম্বরে মালিকানার পরে আল আমর, আদেশ দেওয়া। কয়টা কাজ হলো? তিনটা। এটা হলো রবের কাজ। রব আমর করবেন, আদেশ করবেন, এরপরে আদেশটা মেনে চলার নাম হচ্ছে আব্দ। মেনে চলার নাম কি? আব্দ। উদাহরণস্বরূপ একটা কারখানা, 1 লক্ষ কর্মচারী কাজ করছে, মালিককে তারা কখন দেখে নেয়? চিনেও না। হঠাৎ একদিন বুড়া একটা মানুষ এসে কারখানার লক্ষ কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, এইটা কেন করছো, এটা কেন করছো, খুব ধমক দিচ্ছে। কর্মচারী একদিন বুড়োটা কোথেকে আসলো, ধর্মীয় গন্ডগোলে গেছে। ইতিমধ্যেই ম্যানেজার সাহেব এসে দেখলো যে আরে সর্বনাশ, মালিককে কর্মচারী হেনস্থা করছে। সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ শুনুন, এই হচ্ছে আমাদের মালিক, এই কোম্পানির মালিক। এখন কি হবে? মুহূর্তের মধ্যে এখন এই মালিক যা বলবে লোকেরা তা শুনবে। এতক্ষণ শুনে নাই কেন? মালিককে চিনতে পারে নাই। ঠিক এটাই হচ্ছে বান্দা আর রবের কাজ। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনকে দাওয়াত দিতে গেলেন, ফিরআউন এই প্রশ্ন করেছিল রবের পরিচয় কি, বলো তো রব কি? কারণ ফিরআউন নিজেও রব করেছিল। হুজুর তেলাওয়াতের মধ্যে আজকে সুন্দর আমার চালু তেলাওয়াত শুনতে শুনতে মনে আরো করব। এবং একটা গুরুত্বপূর্ণ আয়াত ছিল, ফিরআউন রব দাবি করেছে। সে বলল শুধু রব দাবি করে না, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। এরপর রব দাবি করে ক্ষান্ত হয়ে যায়, সে আল্লাহ দাবি করেছে। রব দাবি করেনি, সে আল্লাহ দাবি করবে, কারণ রবের হুকুম হচ্ছে, রব হচ্ছে সৃষ্টি করা, মালিকানা, আদেশ। আদেশ দেওয়ার পর তার মুক্ত করে হচ্ছে আল্লাহ। ফিরআউন কি বলল? মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আল্লাহ আছে বলে আমি জানি না, বিশ্বাস করি না। এরপরে আরো কঠিন ভাবে জানিয়ে দিল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জা'আলান্নাকা মিনাল মাসজুনিন। ইমাম সাহেব খুব সুন্দর করে বলেছেন, আমাকে ছাড়া যদি অন্য কাউকে আল্লাহ মানো, অন্য কাউকে মালুম মানো, একেবারে সোজা সবচেয়ে ঢুকিয়ে দিবে। কার কথা? ফিরআউনের কথা। এই ফিরআউনকে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে গেলেন, ফিরআউন প্রশ্ন করল, তোমার রবটা আমাকে বলো। মুসা আলাইহিস সালাম যখন যে উত্তর দিয়েছিলেন, রবের পরিচয় দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানানোর জন্য সূরা তাহা 20 নম্বর সূরার 50 নম্বর আয়াতে সুন্দর করে কোট করে দিয়েছেন,
قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى ফিরআউন আমি যে রবের দাওয়াত দেই সেই রব তোর মতো দুর্বল রব নয় আমি যে রবের দাওয়াত দিই সে পরিচয় হচ্ছে আতা কুল্লা শাইইন খালকাহু সমস্ত মাখলুকাতকে তিনি সৃজন দান করেছেন সৃষ্টি করেছেন সুম্মা হাদা এরপরে তার জীবিকা তার চলার জন্য তার যা কিছু প্রয়োজন পথ নির্দেশ দিয়েছেন যে তিনি হচ্ছেন রব তুমি যখন তোমার মায়ের কাছে ছিলে রুহ চলে আসলো খাবারের প্রয়োজন দুনিয়ার কোনো শক্তি ছিল না মায়ের পেটে খাবার সরবরাহ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে বুঝে শুনে তোমার মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে নারীর সঙ্গে সংযোগ দিয়ে খাদ্য ব্যবস্থা করেছিলেন তিনি হচ্ছেন রব قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى আবার যখন দুনিয়া আসার সময় হয়ে গেল দুনিয়াতে আসলে কি খাবে ঠান্ডা গেলে সর্দি লাগবে গরম খেলে মুখ পুড়ে যাবে শক্ত হলে গলা আটকে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নিজের থেকে বুঝে শুনে তোমার মায়ের বুকের ভিতরে শাওদুল তৈরি করে দিলেন এজন্য আবেদন করতে হয় শাওদুলটাকে আগের পুরাতন যুগের মেয়েরা বলতো এটাকে ধনুষ্টান গ্রামে চুপড়ে ফেলে দাও বর্তমান যুগের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে এখন দেখেন হাসপাতালে দেখা থাকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শাওদুল পান করতে দিন কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাওদুলকে ধনুষ্টান গ্রহণ তৈরি করেন নেই বরং বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে একদিকে তার ক্ষুধা হবে আরেকদিকে তৃষ্ণা হবে আরেকদিকে রোগ জীবন আক্রমণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাওদুলকে একই সাথে খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য পানির প্রয়োজন মেটানোর জন্য এবং রোগের প্রতিষেধক হিসাবে শাওদুল তৈরি করে দিয়েছে قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى এবারে বাচ্চা দুধ পান করতে করতে বড় হচ্ছে এখন আর খালি দুধ খেলে চলবে না তাকে খিচুড়ি খেতে হবে মুরগির বাচ্চা গরুর বাচ্চা খেতে হবে এবারে সুন্দর মুক্তার ভিতরে ছোট ছোট মুক্তার মতো দাঁত বসিয়ে যাচ্ছে এই জন্য কোনো দরখাস্ত করতে হয় না আবেদন করতে হয় না দাঁতগুলো বসিয়ে দিচ্ছেন কে যখন যা প্রয়োজন বাচ্চা এবারে মুরগি খাচ্ছে কবুতর খাচ্ছে কিন্তু এখন আর বড় হয়ে গেছে তার খাসির মাথা খেতে হবে গরুর হাড্ডি চাবাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে আবার তার সেই ছোটবেলার ছোট মুখের ছোট দাঁতগুলো এক এক করে ভেঙে দিয়ে বড় মুখের বড় বড় দাঁত দিয়ে মুখটা ভরে দিচ্ছেন পদে পদে যখন যা প্রয়োজন দিচ্ছেন কে আল্লাহ এটাই রবের পরিচয় قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى এরকম বলতে অনেক সময় প্রয়োজন আমি সেদিকে আগাচ্ছি না তাহলে রবের একটা সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে কি সৃষ্টি করা মালিকানা আদেশ দেওয়া আল্লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি চার আইন চলবে আর এই আইনগুলো মেনে চলার দাবি হচ্ছে এবার শুধুমাত্র মসজিদে না আপনি মসজিদের তো আমি সেই যাদের দান মাশাআল্লাহ এটা বুঝতে পেরেছেন ইমাম সাহেবের জন্য আল্লাহ তাআলা দান করুন এবং প্রত্যেকটা মসজিদের ভিতরে যদি এরকম একটা পরিবেশ তৈরি করা হয় মডেল আকারে আমার মনে হয় বাংলাদেশের পরিবেশটাই ভিন্ন হয়ে যাবে চাঁদা মাদক ধর্ষণ খুন প্রত্যেকটা এলাকার সাধারণ চিত্র সেখান থেকে এলাকাটাকে ঐক্যবদ্ধ করে মসজিদ কেন্দ্রিক সামাজিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা এটা একটা নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে এই মানুষের নেতা হিসেবে তৈরি করেছেন কোরআন বলছে ওয়াজআলনাহুম আইম্মাতান আমি নবীদেরকে ইমাম বানিয়েছি ইমাম খালি মসজিদের ইমাম ইমাম মানে মসজিদের ইমাম না ইমাম মানে হচ্ছে ধর্মীয় লিডার রাজনৈতিক লিডার সব ক্ষেত্রে হুকুম চালাবে শাসন করবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানাত বনু ইসরাঈলা তাসুসুহুম আম্বিয়া বনি ইসরাঈলদের সিয়াসত রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ কারা দিত বনি ইসরাঈলদের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ
কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, যখনই একজন নবী মারা যেতেন তার স্থানে আরেকজন নবী চলে আসতেন। এভাবেই চলছিল, যুগ যুগ ধরে চলেছিল। কিন্তু খ্রিস্টান নেতাদের, ধর্মীয় গির্জার গুরুদের বিভিন্ন অপকর্মের কারণে একসময় মানুষেরা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলেছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, মদিনার রাষ্ট্র গ্রহণ করলেন। সর্বপ্রথম মদিনায় গিয়ে যে কাজ করলেন, মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদটা শুধুমাত্র নামাজ পড়াবার জায়গা ছিল না। মসজিদের ভিতরের জায়গাটার নাম কি? দিনাম, মেহরাব। মেহরাব শব্দের অর্থ জানেন? হারবুন থেকে মেহরাব, অস্ত্রাগার। তার মানে সাহাবায়ে কেরাম যুদ্ধের থেকে সেখানে অস্ত্র রেখে আমরা যেতেন। आगे आईने लड़ाई में अगर वक्त नमाज किबला हो के ज़मीं बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। আমাদের টাইম হয়ে গেছে, সব একটা টাইম চলে আসছে। এই মসজিদে যদি একটা রিক্সাওয়ালা এসে প্রথম কাতারে দাঁড়ায়, পরে একজন মন্ত্রী সাহেব আসেন, সরাইতে পারবে? আল্লাহর নিয়ম। এটা ইসলামের সৌন্দর্য। সাদা কালো, আমির গরিব, ছোট বড় সব রকম ভেদাভেদ দূর করে দিয়ে সমস্ত মানুষকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে? আল্লাহ। নবীরা এই শিক্ষাটাই দিয়েছিলেন। মদিনার মসজিদ ছিল সেই রকম একটা পরিবেশ তৈরি করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইতিহাস পড়েন, দেখবেন তিনি সেই যৌবনে হিজরুল ফুতুরে অংশগ্রহণ করেছিলেন। এটা সামাজিক সংগঠন। এরপরে যখন তিনি আরেকটু বড় হলেন, খাদিজার মালের ব্যবসা নিয়ে চলে গেলেন, ব্যবসা মাল নিয়ে চলে গেলেন শাম এলাকায়, সিরিয়া এলাকায়। আমানতদারির সঙ্গে ব্যবসা মাল যোগ দিলেন। এরকম ভাবে হাজরে আসওয়াদ, মক্কার খানায় কাবা নির্মাণ হলো, পুনর্নির্মাণ হলো। আল্লাহ নবী 35 বছর তখন নবুয়ত প্রাপ্ত হন নাই। সবাই মিলে কাবা নির্মাণ করেছিল। হাজরে আসওয়াদ পাথরকে রাখবে, এটা নিয়ে রাখা গন্ডগোল, যুদ্ধ লাগার হুকুম হয়ে গেল। সিদ্ধান্ত হলো আগামীকাল সূর্যোদয়ের আগে সর্বপ্রথম যে লোকটা খানায় কাবার দিকে আসবে সে যে ফয়সালা কাজ মানে না হবে। অপেক্ষায় সবাই কে আসে দেখি। হঠাৎ দেখা গেল সাফা পাহাড়ের দিক থেকে প্রথম যে লোকটা এগিয়ে আসছেন কাবার দিকে, তিনি আর কেউ নন, মক্কার সেই চেনা জানা পরিচিত যুবক মুহাম্মদ আল-আমিন। সবার মুখে চলে আসলো আল-আমিন, আল-আমিন বাচ্চা। সেই বিশ্বস্ত আমানতদার লোক এসেছে, সত্যবাদী এসেছে, আমাদের আপত্তি নেই তার বিচার মানতে। আসো তুমি আমাদের বিচার করে দাও, আমাদের বিচার করে দাও। আল্লাহ রাসূল শুনলেন, ইচ্ছে করলে পাথরটা নিজের হাতে স্থাপন করতে পারতেন একক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। তা করেন নাই। তিনি বলেন চাদর বিছাও। এরপরে প্রত্যেক গোত্রের এক একজন নেতাকে ডাকো। সবাই ধরলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখে দিলেন। সবাই খুশি হলো। এটার নাম আদালত, ন্যায় বিচার। সবাই এবারে খুশি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রতিষ্ঠিত করেছেন। এই কারণেই তো যখন চূড়ান্ত দায়িত্ব প্রাপ্ত হলেন, গায়ে হেরা থেকে প্রাপ্ত হয়ে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত পেশ করলেন। এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ফাসতাহু মা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। এই নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, আপনি আদিষ্ট হয়েছেন প্রকাশ্যে বলুন, আর গোপনে নয়। তার নামে আর গোপন থাকার প্রয়োজন নেই, প্রকাশ্যে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা কি পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে। আরব দেশের নিয়ম ছিল, যদি দূর থেকে কোনো সেনা সৈন্যরা কেউ দেখতো, পাহাড়ে উঠে একেবারে কাপড়টা খুলে মাথার পরে ঘুরে তোলার ঘোষণা করতো, ইয়া সাবাহা, সকালের বিপদ। এই ঘোষণা করা মানে হচ্ছে যে কোনো বড় ধরনের শত্রু আক্রমণ করবে, এখনই তসমাত্রে ভেবে প্রস্তুত হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কৌশল অবলম্বন করে। তবে ল্যাংটা অন্যায় খেয়াল রাখবেন, ল্যাংটা ফকিররা ল্যাংটা হয় আমাদের বুঝতে আছে। আল্লাহ নবী কখনোই ল্যাংটা হন না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার থাকতেন, পরিচ্ছন্ন থাকতেন। হাদিসে বলা আছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি মাসজিদিন লিস সালাত। আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তাহলে প্রতিটি সালাতের সময় আমি মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। যেই নবী এত গুরুত্ব দিলেন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, যেই নবী এত গুরুত্ব দিলেন মিসওয়াক করার জন্য, সেই নবীর উম্মতরা যখন দেখে মাথায় চট, গায়ে চট, মুখে মাছি ভেন্ডার করে সেই লোকগুলোকে আমরা ওলি বলে আমাদেরকে হাতিয়ে ভাজায়, চরম ব্যাধি করার সঙ্গে ইসলামের সঙ্গে ব্যাধি করা, ইসলামের আকীদা, ইসলাম বিশ্বাসের বিশ্বাসঘাতকতা, এমনি রাস্তা পাগলদের সাহায্য করা আমি বিরোধিতা করি রোগী হিসাবে। রোগী হিসাবে খাদ্যটা সমস্যা নাই, কিন্তু যদি তাকে আল্লাহর মনে করা হয়, তাহলে নবীর সঙ্গে চরম ব্যাধি করা হয়। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন থেকে যে থাকতে বলেছেন, আল্লাহর নবী মুখ পরিষ্কার রেখেছেন, আল্লাহর নবী নেশাকে হারাম করেছেন, আর সেই গাঁজা খায়, মদ খায়, তারপরে বিশ্বাস করে আল্লাহ মনে রাখবেন, ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, নবীর সঙ্গে ব্যাধি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, আরবের নিয়ম অনুযায়ী ইয়া সাবাহা, সকালে বিপদ। মক্কার নেতাদের কানে চলে গেল আওয়াজ, এটা এমনি সকালের আওয়াজ, আওয়াজটা সাধারণ কোনো লোকের নয়, মুহাম্মাদের। বিশ্বস্ত সত্যবাদী যুবক, কখনো মিথ্যা বলে না, নিশ্চয় কোনো বড় ঘটনা ঘটে গেছে। সব নেতারা হাজির হয়ে গেল, যে আসতে পারে নাই সে তার পক্ষ থেকে লোক পাঠিয়েছে। ওরা সাফা পাহাড়ের উপরে লোক করে গেছে, মক্কার নেতারা সবাই হাজির। সর্বপ্রথম যে প্রশ্ন করেছিলেন সেটা আমার উদ্দেশ্য, তিনি বলেছিলেন, হে মক্কার নেতারা, আজকে যদি আমি বলি তোমাদের এই পাহাড় ব্যাপার প্রান্তে বিশাল বাহিনী, সেনাবাহিনী আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে, আমি দেখতে পেয়েছি, আমি যদি এই কথা বলি তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা? আর ওই লোকেরা কি বলেছিল? না, বিশ্বাস করবো না, তুমি প্রতারণা করো, এটা বলেছিল। কি বলেছিল? সব এক ভক্তি করবো, অবশ্যই আমরা বিশ্বাস করবো। মা চাপড়ার কাজিমান তথ্য, আমরা আপনার থেকে কখনো মিথ্যা শুনি নাই, মিথ্যা শুনে অভিজ্ঞতা অর্জন করি নাই। এটাই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার প্রমাণ, যাতে করে তিনি পরবর্তীতে কাজ করবেন সেটা যেন বিশ্বস্ত হয়। এই কারণেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন গাড়ি হারাত থেকে, বললেন, সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে চাদর দাও, চাদর দাও, ইন্নী খাশিতু আলা নাফসি, আমার জীবনের আশঙ্কা বোধ করছি। খাদিজা কি বলেছিলেন? না, আপনার কোনো আশঙ্কা নেই, আপনার কোনো ধ্বংস হবে না, আপনাকে আর অপমান করবেন না। কেন? আপনি গাড়ি হেরায় গিয়ে ইবাদত করেন, বুখারী বলুন, আল্লাহ নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে যে সান্ত্বনার বাণীগুলো শুনিয়েছিলেন, সেগুলো বুখারীর শুরুতে কি আছে? কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, না, আপনাকে আপনার রব অপমান করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'রুফ ওয়া তাকরিমুদ দাইফ ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক। কি সুন্দর কথা, আপনাকে আপনার রব অপমান করবেন না, কারণ আপনি হচ্ছেন লা তাসিলুর রাহমা, আত্মীয়তার সম্পর্ক বজায় করে চলেন, ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল্লা, সমাজের অসহায় মানুষদের বোঝা বহন করেন, ঋণের বোঝা, বাস্তব বোঝা, আপনি তাদেরকে সাহায্য করেন। অতাকসিবুল মাহরুম, অন্নহীন বস্ত্রহীন মানুষদের সাহায্য করেন। অতাকরিম দাইফ, আপনি পথিক মেহমানদের সাহায্য করেন। ওয়াতুঈনু আলা নাওয়াইল হককে, দুর্যোগ দুর্বিপাকে মানুষের পক্ষে তারা সাহায্য করেন, মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আর এই রকম কাজ যারা করে তাদের কোনো ভয় নেই, নয় নাই, তাদের অপমান হয় না, তারা ধ্বংস হয় না, আপনার কোনো আশঙ্কা নেই। একটা নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, তখন তো এগুলো আসেই না। তাহলে বুঝে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে প্রস্তুত করেছিলেন। সুতরাং যদি কোনো যুবক আল্লাহ নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে চায়,
তাকে সামাজিক ভাবেও মানুষের বিশ্বস্ততা অর্জন করা, সামাজিক ভাবেও মানুষের সাহায্য করা, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো, এটা রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই মসজিদে এই কাজগুলো হচ্ছে, এটা জেনে অত্যন্ত আনন্দিত। এই জন্য মনে রাখবেন, বাধা আসে, ভালো কাজের বাধা আসে। আল্লাহর নবীদের যে কোনো ব্যক্তি মর্যাদাবান নেই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তৈরি করেছেন, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ, যে কোনো সময়ে, যে কোনো স্থানে, যে কোনো স্তরে, যে কোনো বর্ণে, যে কোনো লোক হোক না কেন, প্রত্যেকটা মানুষ, ছোট হোক, বড় হোক, মোড়া হোক, যুবক হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, রাষ্ট্রপতি হোক আর গোলাম হোক, সব মানুষ আল্লাহ নবীর জীবনীকে তার আদর্শ খুঁজে পেতে পারে। তুমি যদি রাখাল এতিম হও, আমিনার এতিম দুলালকে দেখো। তুমি যদি রাখাল হও, মক্কার সেই রাখালকে দেখো, কয়েক কিরাতের বিনিময়ে উপকৃত হচ্ছে। তুমি যদি যুবক হও, হেলফুল ফুটবলের সেই সংগঠনকে দেখো, কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তুমি যদি শারীরিক সফলচাই হও, সমাজের বিচারের দায়িত্ব তোমার হাতে আসে, ওই হাতের আসর পাথর যদি রাখছেন তাকে দেখো। তুমি যদি মজলুম হও, সমাজে অন্যায় বিরুদ্ধে দাঁড়াতে চাও, তুমি গবেষণা করছো, সেই কার হেদায় গিয়ে যদি চিন্তা ভাবনা করছেন, ধ্যান করছেন, গবেষণা করছেন, তার কাছে গিয়ে চিন্তা করো, তাকে দেখো। তুমি যদি অন্যায় অবিচার সমাজে, অন্ধকার সমাজে বাঁচতে চালাতে চাও, তাহলে সেই সাফা পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে তিনি বক্তব্য পেশ করছেন, তাকে দেখো। কি পরিষ্কার ঘোষণা! কি ঘোষণা করেছেন আল্লাহ নবী? সেদিন ওই কথাই ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস, আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা বলতে চাই, একটা কথা যদি মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। অর্থাৎ দিন হলে তোমরা আজব, মানব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে। আমি জিজিয়া, যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে। কয়টা কথা মানবে? একটা, মাত্র একটা কথা। আবু জাহেল খুশি, মাত্র একটা কথা। একটা কথা মানলে আমাদের আরবের নেতৃত্ব চলে আসবে, গোটা বিশ্বের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। বলো, আর সহ্য হচ্ছে না, বলো আশা। সিরাতের কিতাব খুলে দেখবে আবু জাহেল দাঁড়িয়ে গেছে, বলে দাঁড়াও, একটানা নষ্ট মানবো আমরা, বলো তাড়াতাড়ি কি কথা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বললেন, যেই কথা বলার সঙ্গে সঙ্গে পৃথক হয়ে গেছে, ওরা খেপে গেছে। কি কথা ছিল? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কিছু বলে মক্কার কাফেররা খেপে গেছে। সঙ্গে সঙ্গে আবু লাহাব প্রতিবাদ করলো, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম, তোর গোটা জীবন ধ্বংস হোক। আরে হ্যাঁ, জামাতানা, আমাদের সময় নষ্ট করেছিস, এজন্য এখানে জড় করেছিস। কে বলেছে? আবু লাহাব। প্রতিবাদ করার কোনো পক্ষে নবীর পক্ষে এক করে করে মজলিস লণ্ডভণ্ড হয়ে গেছে। নবী মরণপূর্ণ হয়ে ঘরে চলে গেছেন। আসমান থেকে প্রতিবাদ নাযিল হয়ে গেছে, তাব্বাত ইয়াদা আবী লাহাবিন ওয়া তাব্বা, নাযিল হয়ে গেছে। কি ছিল সে ঘোষণায়? আবু জাহেল বুঝতে পেরেছে, আমরা বুঝতে না পারবো, আমরা বুঝতে না পেরে আমরা মসজিদকে আলাদা করে দিয়েছি। মসজিদে আল্লাহ একজন, বাইরে আল্লাহ একজন। লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেল বুঝতে পেরেছিল। কোরআনের সূরা সাদের ৫ নম্বর আয়াত, সেখানে ব্যাখ্যা দিয়ে তারা কি বলেছিল? আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কি আশ্চর্য কথা! আমাদের সব আল্লাহকে আল্লাহকে বাদ দিয়ে, আমাদের সব ব্যক্তিগত বাদ দিয়ে, আমাদের সব মানব বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে হবে। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা বড় আশ্চর্য কথা। আইন্না মাতারিকু আলিহাতিনা, আমরা আমাদের এই আল্লাহগুলোকে আমরা ছেড়ে দেব। লেশাইর মাজনুন, একটা পাগল প্রেমিক কোথায় পাগল হয়ে গেছে। একসাথে দুই গাড়ি, আমরা ওই চলে পড়ে, একসাথে দুই গাড়ি, গাড়ির মধ্যে আরো শব্দ করবো, একের পর এক গাড়ি বাড়তেই আছে। কি ছিল?
এখানে ভালো করে খেয়াল রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দুটো অংশ, কয়টা অংশ? লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অংশ? দুইটা। লা ইলাহা একটা, ইল্লাল্লাহ আরেকটা। লা মানে নেই, ইলাহ মানে কি? ইলাহ মানে কি? লা ইলাহা মানে কি? বলেন, লা ইলাহা মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা তো বাণী হয় না, বাংলা হয় না। মাবুদ তো এটা তার কথা। আল্লাহ মানে মাবুদ নাই। মাবুদটা কি বাংলা না আরবি? তাহলে এটা অর্থ কি? এইখানে গন্ডগোল। ওই দিন না শুরু কাম করেছে আপনাকে বলে মাবুদ নাই মানে যার দাসত্ব করা যায়, গোলামি করা যায়। লা ইলাহা, একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করে। লা ইলাহা হচ্ছে সেই ঘোষণা। লা ইলাহা মানে হচ্ছে তোমার অন্তরে যত ইলাহ বসে আছে, নেতা নেত্রী বসে আছে, খাজা বাবা বসে আছে, গাজা বাবা বসে আছে, জনক বসে আছে, দোষক বসে আছে, যত কিছু বেরোনো আছে, লা ইলাহা বলে সব উৎখাত করে অন্তরে দেওয়া পরিষ্কার করে শুধু একজনকে বসাও, ইল্লাল্লাহ বলে কাকে? আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وما صلاة আমার উপরে আমার টাকা আমার জীবন আমার বড় সব কিছু লিল্লাহ রব্বিল আলামিন, তার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমার জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্র সব চলবে কার উপরে? আল্লাহ। আমি মসজিদেও জানবো না, সমাজেও কি তার গোলাম। এখানেই গন্ডগোল হয়ে গেছে। আমরা আল্লাহকে বললাম তুমি মসজিদে থাকো, মসজিদে ইমাম সাহেবের নেতৃত্বে নামাজ পড়ে ইমাম সাহেব যখন গ্রামে মহল্লা একটা বিচার বসতো, ইমাম সাহেব হাজির, মহল্লার মাতুব্বররা এসে হাজির হয়ে গেছে। ইমাম সাহেবকে আপনি পবিত্র মানুষ, আপনি মসজিদে যান, এখানে আপনার দরকার নেই। এই মহল্লার মানুষের কোন নাম নেই, এই জন্য খেয়াল রাখবেন। আদালতে গেল আল্লাহর হুকুম চলে, ব্যাংকে আল্লাহর হুকুম চলে, সংসদে আল্লাহর হুকুম চলে, সব জায়গা থেকে আল্লাহকে বের করে দিয়ে ঢুকে দিয়ে উঠায় আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। লা ইলাহা মানে হচ্ছে এটা, লা ইলাহা কোন ইলাহা নেই, কার আনুগত্য চলবে না, কার ইবাদত চলবে না। লা ইলাহা কোন মাবুদ নেই মানে কি? যার আত্মীয়ত করা হয়, দাসত্ব করা হয়। আমি কারো হুকুম পালন করবো না, কারো আনুগত্য করবো না, কারো দাসত্ব করবো না। সমাজে না, ব্যাংকে না, রাষ্ট্রে না, আদালতে না, সংসদে না, কোন জায়গায় আমি কারো হুকুম মানব না। ইল্লাল্লাহর হুকুম চলবে কার? আল্লাহ। এইটাই না, এটাই না, এটা বুঝেছিলাম, বুঝে শুনে প্রতিবাদ করেছিল, বুঝেছিল। এখন আর আমাদের সংসদ চলবে না, নানান রকমের আইন পাস চলবে না, আমাদের কিছু সাইড ফ্যাক্টরির হুকুম চলবে না। হুকুম চলবে কার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। এটার নাম এক। এটা আছে আপনার সব ঠিক আছে, আমার কিছু যদি কিছুতে আছে আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু যদি একে গন্ডগোল থেকে এক লোক অনেক শূন্য রেখে দেয়, শূন্য 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 লিখতে লিখতে একেবারে কি চিরাই, এটা চিরাই বাজার মানে কি? চিরাই পাড়া থেকে একেবারে 0 পর্যন্ত শূন্য রাখবো, কোনো বলতে পারছে? এবারে একটা এক লিখলো, এক, এবারে এক শূন্য কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য। এখন যত শূন্য লিখবে একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন কোন ব্যক্তি অন্তর থেকে সমস্ত গায়রুল্লাহ উৎখাত করে শুধু একজন আল্লাহকে বসায়, এরপরে সে যত আমল করে তাসবিহ, তাহলিল, সালাত, যাকাত, দান করা সবগুলো শূন্যের মতো একের মূল্য বাড়তে থাকে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, সে যত নেক আমল করে কিছুই হবে না। আবু তালেব সব করেছিল, এক ছিল না, কি ছিল না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর সময় বলছেন, চাচাগানি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক লাগাও, এক লাগাও, সব জিরোগুলো কাজে লাগাবে। আবু তালেব ইসলাম গ্রহণ করেছিল না, লা ইলাহা বলে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে আবু তালেব মরে গেছে, বারবার তার কষ্ট প্রকাশ পাচ্ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া সূরা কসাস 28 নম্বর সূরা 56 নম্বর আয়াত ভালো করে পড়বেন, বোঝার চেষ্টা করবেন, কারো কথায় কান দেবেন না। ওকে হেদায়েত দেয়, ওকে তলাই নাই, ওকে পার করে নাই। পরিষ্কার আয়াত, ইন্নাকা লা
আপনার নেই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাকে চান তাকে হেদায়েত দান করেন। ওয়া আ'লাম বিল মুহতাদিন, আল্লাহ তাকে হেদায়েত দেওয়ার জন্য যোগ্য মনে করেন, তাকে হেদায়েত দান করবেন। হেদায়েত দেওয়ার মালিক আপনি নন। আল্লাহর নবী যেখানে হেদায়েত দেওয়ার মালিক নন, পথ দেখানোর মালিক, মানুষকে দাওয়াত দেওয়ার মালিক, কোরআন হাদিস বুঝানোর মালিক, ওলামায়ে কেরামদের কাজে চাই। ওলামায়ে কেরামদের সংস্পর্শে থাকতে হবে। সহবতের গুরুত্ব আছে, কি করে সেটা দিকে আসবো, কিন্তু এর মানে এই নয় যেটা বর্তমান যুগে একজন ব্যবসায়ী, বীর ব্যবসায়ী, খান্ডা ব্যবসায়ী, লটা ব্যবসায়ী একবার হেদায়েত দিয়ে দেয়, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে, কবিরাজের হয়, এরকম ভণ্ড প্রতারক। আজকে আমি একটাকে জমা পড়লাম, সেখানে 15 জন লোক আছে, একটা খোলা কালিমার জামা, এই ইমাম সাহেব সেই লোকটা এর সমস্যা আমার সাথে কথা বলে, কবিরাজের হয়। এই লোকগুলোকে লেখা হয়ে রাখে, বাড়ি ঘর বিক্রি করে টাকা দেয়, আর সে 4টা বিয়ে করেছে, আর দাসী আছে তার 10টা 20টা দাসী আছে। দাসী কেমনে? সেই ছাড়া আর কোনো মুসলমান নাই, সে বলেন তার অংশে সব মুসলমান, বাকি সব কাফের, আর কাফেরদের মেয়েদের খ্যাতি ব্যবহার করা যায়। এরকম বাচ্চা বন্ধ করতো এই সমাজে ধরা আছে, এবং তাদেরকে তারা মান্য করে বাড়ি ঘর বিক্রি করে টাকা পয়সা দিয়ে দেয়। কোরআন পড়ে না, কোরআন পরিষ্কার করে দিয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন যে তোমার তাদের মধ্যে একটা লোককে যদি আল্লাহর নবীর খাতিরে আল্লাহ হেদায়েত দিতেন, কোনো সমস্যা ছিল? কেন দেন নাই? আল্লাহ তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমার নবী পর্যন্ত তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেননি। এরপরে কোনো ব্যক্তি বলে সে হেদায়েত দিয়ে দিবে, তবে নিয়ে যাবে, পার নিয়ে যাবে, দাজ্জাল হবে, কাসা হবে, ইবলিস হবে, শয়তান হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ঠিক আছে হেদায়েত দেওয়া মানে কিনা, আমি তো ক্ষমা চাইতে পারি তার জন্য। আমার সূরা তাওবা 9 নম্বর সূরা 113 নম্বর আয়াত পড়ে, ভালো করে পড়বেন, বুঝতে পড়বেন, আয়াতগুলো দেখবেন, এর মধ্যে হেদায়েত আছে। আল্লাহ তাআলা নবীকে কি বলছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, নবীর জন্য কোন মুমিনের জন্য উচিত নয়, সাজে না, ঠিক না, আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করা, ইস্তিগফার করা, ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না সে যত নিকটাত্মীয় চাচা, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহু আসহাবুল জাহিম, যখন তার সামনে ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তাবায়্যানা স্পষ্ট হয়ে গেছে সে জাহান্নামী, এরপরে আর ইস্তিগফার করার সুযোগ নাই, সাজে না। আপনি দেখলে বলে সাজে না, একটা ভদ্র ভাষায় গালি দিবেন, তৃষ্ণা নবীর উচিত নয়, সাজে না, কত বড় তৃষ্ণা। আল্লাহ তার নবীকে ডাক করলেন, কেন করলেন? শিক্ষা দিয়েছেন উম্মতকে। এখন সুখর ঘুষখোর মক্ষর যুবচক যারা জানাবো তারা এই শুরুটা কেমন ছিল, সবাই দিতে ভালো ছিল, জানে যে ভাববা এগুলো খেয়াল রাখবেন। হেদায়েত দেওয়ার মানে একমাত্র আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দেওয়ার মালিক নেই। আল্লাহর অনুমতি ছাড়া তারা সুপারিশ করবে না, কেউ সুপারিশ না নিয়ে যাবে, পাপে নিয়ে যাবে। কোরআন বলছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? এটাই গন্ডগোল ছিল মক্কার কাফেরদের সঙ্গে, 3 জায়গায় গন্ডগোল ছিল। একটা ছিল এই জায়গাটা তাওহীদ, মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করত, এটা গন্ডগোল ছিল না। আজকে একজন বললো সাহেব আপনার লেকচার শুনছি অনেক, আমি জিজ্ঞেস করি আমার লেকচারের মূল জায়গাটা বলো কোন জায়গায়, আজকে ভালো করে শুনে আমি আমার করে কিনে আমার দেখা বলে বলো। 1 নাম্বার পার্থক্য এইখানে, মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করতো, কাফের বলে এখানে আছে তারা আল্লাহ বিশ্বাস করতো না। কোরআন শরীফ বলে পরিষ্কার, এখানে তো গন্ডগোল, হাসিনাকে আমি এটাই বলেছিলাম, আর আমাকে ছেড়ে দিল। কি ছিল সেখানে? মন্দিরে যাওয়ার অসুবিধা নেই, রাষ্ট্রপ্রধানের যে দিবস কিয়া খুশি করার জন্য বলল, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো ভ্রমণে চলে আসেন, এবার এসেছেন পথে চড়ে, আর পথে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়, এবার বাস্তবে তাই বাম্পা পূরণ হয়েছে। এটা যখন বলবো পত্রিকা আসলো, আমি চিন্তা করলাম চাকরি থাকার চা
জীবন থাকবো আচ্ছা আকিদার বিষয় পরিষ্কার করতে হবে। আমি সেদিন হাতের মাথার মন্দিরে আওয়ামী লীগের আখড়া জয়নাল শিক্ষা যে ইন্ডিয়ানের যে মানে এই সময় আমার মুসলিম কমিটির লোকজন সব আওয়ামী লীগের নেতা, সেখানে আমি ঘোষণা দিলাম মক্কার কাফেররাও এই প্রধানমন্ত্রীর চাকরিটা হরমাত্র পরিষ্কার ছিল। কোরআন পরিবেশ করলাম, কোরআন বলছে ওয়ালা ইনসাআল্লাহু মান খালাকাহু ইয়াকুলুনা আল্লাহ। হে নবী, আপনি যদি লা ইনসাআল্লাহু ওই মক্কার কাফের মুশরিক আবু জাহেল আপনাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহু, কে এদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনা আল্লাহ, তারা অবশ্যই বলে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সৃষ্টিকর্তা আপনারা যেমন বিশ্বাস করেন আল্লাহকে, মক্কার আবু জাহেল বিশ্বাস করতে পারে আল্লাহ। আর এখানে আল্লাহকে সৃষ্টিকর্তা মানতেই মুসলমান হবে, কারণ জাহেল কেমন মুসলমান? আরো সামনে চলেন, কোরআন সাক্ষী দিচ্ছে আপনাকে, ভালো করে বুঝুন। কোরআন বলছে ওয়ালা ইনসাআল্লাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার লা ইয়াকুলুনা আল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফির মুশরিকদেরকে আবু জাহেল আপনাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে সৃষ্টি করেছে চন্দ্র সূর্য, ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন, লা ইয়াকুলুনা আল্লাহ। ওই মক্কার কাফিররা বলবে সব করেন কে? আল্লাহ। আপনি যখন বিশ্বাস করি চন্দ্র সূর্যের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, ওই মক্কার আবু জাহেল আবু লাহাব বিশ্বাস করতে কাকে? আল্লাহ। তাহলে এই তো পার্থক্য নাই। আরো সামনে চলুন, দুর্গা দেবী ফসল পেয়ে বিশ্বাস মক্কার কাফেররা করতো না। কোরআনের পরিষ্কার আয়াত ওয়ালা ইনসাআল্লাহু মান নাযালা মিনাস সামাই মান। হে নবী, আপনি কি মক্কার কাফের মুশরিকদেরকে আবু জাহেল আপনাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিল আরদি মিন বাদি মাউতিহা, অথবা সেই বৃষ্টির মাধ্যমে শুকিয়ে যাওয়ার জমি মৃত্যু জমিনকে আবার তরতাজা করে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? লা ইয়াকুলুনা আল্লাহ। আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন তা বলবে কে পারে সবগুলো? আল্লাহ। আর মক্কার কাফিররা বিশ্বাস করে ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। না দুর্গা দেবী কথা চলে আসলে ফসল বেশি হয়? মক্কার আবু জাহেলের আকীদা, কাফিরদের যে আকীদা বিশ্বাস ছিল তার চেয়ে জঘন্য বিশ্বাস ছিল এই মুক্তিকারী ধনী নাসির সাথীরা। জাতিকে ধ্বংস করেছিল আকীদার দিক থেকে, দিনের দিক থেকে, যত ধর্ম প্রোগ্রাম সবগুলোকে সে মুক্তি দিয়েছিল ইসলামের মধ্যে। শাহবাগ এসে নাস্তিকদেরকে লেগিয়ে দিয়েছিল আমার নবীকে গালিগালাজ করার জন্য। আর আমি তার প্রতিবাদ করার জন্য আমাকে জেলে ঢুকিয়ে দিল। সব প্রকার মামলার মানানে আসে না, আমি সব ভুল করেছি। আমি সেদিন জেলখানার পুলিশদের বলছিলাম শোনো, জসিমউদ্দিন রহমানের জেলে আসতে চিন্তা নিয়ে আফসোস নেই, কারণ হচ্ছে এই জেলখানায় 1000 উপর আছে ফাঁসির সাথে, এখন 3000 উপর আছে, যেটা আমাকে রাখা হয়েছে। সেখানে খুন আছে, ধর্ষণ আছে, অপকর্ম আছে, নিজের মেয়েকে ধর্ষণ হত্যা করেছে, ভাগ্নিকে ধর্ষণ করেছে, এরকম অপকর্ম আছে বলে আমি আজ জেলে আসলাম। কি জন্য? আমার নাম থেকে গাড়ি আল্লাহকে কাটে রাসূলকে নিয়ে 30 বছর আগে রাস্তা পরবর্তী করেছিল, তার প্রতিবাদ করেছিলাম মাত্র, সেজন্য আমাকে জেলে ঢুকানো হলো। প্রতিবাদ করেছিলাম এই বাতিল আকীদা নিয়ে বক্তব্য দেওয়ার, সেজন্য জেলে ঢুকানো। এটা আমার আফসোস নেই, কারণ আমার জেলে আসার একমাত্র কারণ হচ্ছে আল্লাহর পক্ষে কথা বলা, তাওহীদ নিয়ে কথা বলা। সেজন্য আপনাকে ভালো করে বুঝতে হবে কেমন দাবি করেন এই চল যেন হুজুর আপনার লেকচার শুনেছে অনেক, কি লেকচার দিয়েছে ভালো করে বুঝতে হবে। এটাই পার্থক্য। আবু জাহেল আল্লাহ বিশ্বাস করতো, চন্দ্র সূর্যের মালিক বিশ্বাস করতো, সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করতো, এমনকি হজ করতো, হাজিদেরকে মালিক করতো। আমাদের নবীজির আল্লাহর নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল্লাহর গোলাম। আল্লাহ বিশ্বাস না করে নিজের ছেলের নামকে আব্দুল্লাহ রাখে? আপনারা ইতিহাস পড়বেন, বাদশাহ আবরাহা যখন খানায় কাবা ভাঙতে আসছিল, তখন কাবার মুতাওয়ালি আব্দুল মুত্তালিব উনি গেলেন আবরাহার সাথে দেখা করার জন্য। আবরাহা বাদশাহ এমনিতেই আব্দুল মুত্তালিব নাম শুনেছিল, মক্কার নেতা। আব্দুল মুত্তালিব দেখতেও ছিলেন সেরকম নানান বিষয়, আল্লাহর দাদা। দেখার পরে সে প্রভাবিত হয়ে গেল, তার মোবাইল সিংহাসন থেকে নেমে চাটাই নিচে বসলো।
আব্দুল মুত্তালিব সোজাকে বলল, শোনো, আমি এসেছি, তোমার সৈনিকেরা আমার অনেকগুলো দুম্বা ভেড়া উট রেখে এসেছে, ওগুলো ফেরত দেওয়ার জন্য। আব্রাহাম বাদশা কি বলেছিল শুনুন, আমি আপনার উপরে আগের থেকে অনেক প্রভাবিত ছিলাম, আপনার সাংসদ আপনার প্রভাব নিয়ে আমার যেটা বড় ধারণা ছিল, আপনাকে দেখার পরে সেই ধারণা আরো বেড়ে গিয়েছিল, কিন্তু আপনার কথা শোনার পরে সব মিলান হয়ে গেছে। কেন কেন? যেই কাবা নিয়ে তোমাদের মান মর্যাদা, যেই কাবার জন্য ইতিহাস ঐতিহ্য, যেই কাবার জন্য তোমরা সীমান্ত করতে পারো নিরাপদে, আমি এসেছি সেই কাবা ভাঙার জন্য। কাবা নিয়ে কথা নাই, কথা বলতে সামান্য একটা উট ভেড়া আর ওকে নিয়ে। আব্দুল মুত্তালিব বলেছিল, শোনো, আনা রব্বুল ইবিল ওয়ালিল কাবা রব্বুল ইয়াহমিহি, আমি তো উটগুলোর মালিক, উটের জন্য আমি কথা বলতে এসেছি, আর ওই কাবাটা ভাঙতে এসেছো, ওয়ালিল কাবা রব্বুল ইয়াহমিহি, ওই কাবার একজন আলাদা রব আছেন, তিনি কাবাকে রক্ষা করবেন। ইমান দেখেছেন? ইমান বলবেন হকটাকে আমরা আল্লাহ বিশ্বাস করবো, আল্লাহ ভালো বিশ্বাস করবো। গন্ডগোলটা কোন জায়গায় ছিল? এইখানেই। আজকে ভালো একটা কথা আমরা দেখেন, কোরআন ধারণা মানতেন, হকটাকে আমরা বিশ্বাস করবো না, হকটাকে আমি তোমার মন্দির দিতে ভালো বিশ্বাস করবো। গন্ডগোলটা ছিল কোন জায়গায়? আল্লাহ বিশ্বাস করতো, আমার ব্যক্তিদের পূজা করতো, বলে ব্যক্তিদের আল্লাহ মানতো না। আওয়াজ বলা আছে সূরা ইউনূস 10 নম্বর সূরা 2 নম্বর আয়াত পড়েন, পরিষ্কার বলা আছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। ওরা আল্লাহর পরিবর্তে এই ব্যক্তিদের পূজা করত, অসংখ্য মাবুদ বানিয়ে রেখেছিল, আর বলতো এইগুলো আমার পূজা করে শুধুমাত্র এই জন্য এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে নিয়ে যাবে। কি করে নিয়ে যাবে? তাহলে মূর্তি পূজকরা মূর্তি পূজা করত সুপারিশকারী হিসেবে, আর এই মূর্তিগুলো সাধারণ মূর্তি না। হক্কার সবচেয়ে বড় যে মূর্তি ছিল হুবাল, এটা আদম আলাইহিস সালামের যে পুত্র হাবিল, এই হাবিলের মূর্তি হুবাল। হাবিলের মূর্তি কি? তার পাশে ছিল ইব্রাহিমের মূর্তি আলাইহিস সালাম, ইসমাঈলের মূর্তি। তাহলে মূর্তিগুলো তোমার এই সমস্ত পীরের চেয়ে বড় পীরের মূর্তি, এইগুলো পূজা করতে, এইগুলো সুপারিশ করবে। কোরআন বলছে সাহাবায়ে সুবহানাল্লাহ ইন্দাল্লাহ। তাহলে ওই মূর্তিগুলো পূজা করে সুপারিশ করার জন্য যদি তারা কাফের হয়, তাহলে তারা জীবন্ত মূর্তিদেরকে সুপারিশকারী মনে করে, ওকে সুপারিশ করে নিয়ে যাবে, ওকে সুপারিশ করে নিয়ে যাবে। এই বেটা ওই লোকদের নিজের পার হবে তা নিশ্চয়তা আগে বলবো। এমনি আমরা সুপারিশকে বিশ্বাস করি, সেটা খেয়াল করবেন না, বলতে একটু বলে আগে আপনি যে অমুককে সুপারিশ মানলেন, উনি নিজে যে পার হবেন তার নিশ্চয়তা কি দেব? আপনি একটা শিরক করেছেন, তাকে নিশ্চয়তা দিয়ে। 2 নাম্বার, আখিরাতে পার পাইলেও সবাই সুপারিশ করার অনুমতি পাবেন না। সুপারিশ করার অনুমতি দেওয়ার পরে যাদেরকে অনুমতি দেওয়া হবে তারা সুপারিশ করতে পারবে। 3 নাম্বার, অনুমতি দেওয়ার পরে ইচ্ছা সুপারিশ করতে পারবে না, শর্ত থাকবে এই কোয়ালিটির মধ্যে সুপারিশ করো, যেই শর্তের কারণে আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে সুপারিশ করতে পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য সুপারিশ করতে পারবেন না, নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য সুপারিশ করতে পারবেন না, লূত আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানের জন্য করতে পারবেন না। কারণ হচ্ছে একটা শর্ত দেওয়া আছে, চাইলে সুপারিশ করা যাবে না। এটাই কোরআন বলেছে, মান্নাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন যে আল্লাহকে সুপারিশ করার অনুমতি ছাড়া, অনুমতি ছাড়া সুপারিশ করা যাবে না, অনুমতি পাইলে সুপারিশ করা যাবে না। এবারে কার জন্য সুপারিশ করবে? ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ তাআলা যাদের ব্যাপারে পছন্দ করেন সুপারিশ করার পারমিশন দিবেন, ওদের জন্য সুপারিশ করা যাবে। তাহলে কি ব্যাপারে এখন দুনিয়ায় যদি কেউ কাউকে ঠিকাদারি দিয়ে আমাকে সুপারিশ করে দিবে, আপনি আলেমদের ব্যাপারে ভালো ধারণা করবেন, তাদের সভাটা আসবে দিন শিখার জন্য, কিন্তু উনি সুপারিশ করে নিয়ে যাবেন, ধরে নিয়ে যাবেন, বাক্যের পরিবর্তন করে দিবেন, ধরে বানিয়ে দিবেন। এইসব কিছু মালিক কে? আল্লাহ। এগুলো শিরক। সূরা জুমার 3 নম্বর আয়াত পড়বেন, 39 নম্বর সূরা 3 নম্বর আয়াত এর অংশ। আল্লাহ বলছেন, এই তাকবীরের বর্তমান আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা
আমরা এই দেবদেবীর মূর্তি পূজা করে একটাই উদ্দেশ্য, ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। কি বলতে আল্লাহর নিকটে এই দেবদেবীরা পৌঁছে দিবে, এই কারণে পূজা করতে তারা বসছে। তা তুমি যদি কোনো পীরের কাছে গিয়ে বলো হন্ডবী, সেই আকাশী খেলা বাবা, তারামবাগি খেলা বাবা, লেখা বাবা, এরা আল্লাহর কাছে পৌঁছে দিবে, ওই করে দিবে তোমার মধ্যে আর মক্কার মূর্তি পূজক করতে পরিবর্তন করে। ওলামায়ে কেরামের সহবাদের গুরুত্ব আছে, এরকম মজলিসে বসবেন, ওলামাদের কথা শুনবেন। সাহাবারা সাহাবী হয়েছেন সহবাদের কারণে, নবীর যুগই আছেন, নবীর সংস্পর্শে আসেন নাই, সে সাহাবী না। অনেক গুরুত্ব। আল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো আমাকে দেখে দেখে। সালাত ফরজ করেছেন কে? আল্লাহ। আকিমুস সালাত হুকুম কার? আল্লাহ। সালাত কেমনে কায়েম করব তরিকাটা? আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি, সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে দেখতে পাচ্ছ। আমাকে দেখতে পাচ্ছ এটা বলেন নাই, সালাত আদায় করো যেভাবে কোরআনে লেখা আছে, বলেছেন না? এখন কিছু মুস্তাহিদ হয়ে গেছে, হিজবুত তাওহীদের ইমাম সালাত শেখাচ্ছে এখন নতুন করে। আবার প্রচলিত ইসলাম, এই বেটা আল্লাহর নবীকে সাহাবীদের জিবরাইল এসে দেখিয়েছেন নামাজ কেমনে পড়তে হবে, নবী দেখিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা দেখিয়েছেন তাবিঈনদেরকে, তাবিঈন তাবিঈনদেরকে। এইভাবে চলতে চলতে আজ পর্যন্ত যে সালাত সমাজে প্রতিষ্ঠিত আছে, এটা হচ্ছে প্রচলিত সালাত, প্রচলিত ইসলাম। এটাকে যারা পছন্দ করে প্রচলিত বলে বাতিল করে দিয়ে নতুন ইসলাম শেখাচ্ছে, কাচ্চা হতে পারে, কাচ্চা হতে পারে, মিথ্যা হতে পারে, শেখ হতে পারে, মুসলিম হতে পারে না। ইসলামের আকীদার বিষয় আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিদায় হযরত হাদিস পড়ুন, কিতাবুল হাসন। আল্লাহ বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের কাজ শিখে আমাকে দেখে দেখে শিখে নাও। এটা বলেন নাই খুযু মানাসিকাকুম মিনাল কিতাব, কোরআন পড়ে হজ শিখে নাও। কেন কোরআনে হজের কথা আছে না? নামাজ পড়ে কিতাব চলে কি জন্য? এই ব্যাটাই নকশা, এটাই নকশা, দলিল একটা নকশা গ্রহণ দিতে বলা আছে। তুমি তো জমি কিনতে পারে নকশা আসতো, কোন মুজা তাক নাম্বার কত, আগে কে পিছে কে, রাস্তা কোন জায়গায়। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিক্ষা দিয়েছেন দুটো জিনিস। এক নাম্বার হচ্ছে তাওহীদ, এটাকে আমরা বলি ইখলাস। কি বলতে পারি? ইখলাস নিয়ে সব ক্ষেত্রে হুকুম চলে কার? আল্লাহ। একমাত্র আল্লাহ। কার? আল্লাহ। একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, আর কারো হুকুম চলে না। সমাজেও না, ব্যাংকে না, আদালতে না, মসজিদে না, সব জায়গায় হুকুম চলে কার? আল্লাহ। দুই নাম্বার, আল্লাহ হুকুম পালন করলাম, আমরা চলবে না। মাগরিবের সালাত আমরা পড়লাম কয় রাকাত? 3 রাকাত। এশা করে পড়লাম 4 রাকাত। জোহরে ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসর কয় রাকাত? 4 রাকাত। এশাও 4 রাকাত। মাঝখানে মাগরিব কয় রাকাত? 1 রাকাত। আজকে যদি আমি বলি এই সবগুলো মিলে আগামীকাল থেকে আপনারা মাগরিবের নামাজটাও 4 রাকাত পড়বেন, 1 রাকাত বেশি হলে সমস্যা কি? অসুবিধা কি? একটা রুকু বাড়বে, দুইটা সিজদা বাড়বে, সুবহানাল্লাহিল আযীম বাড়বে, সুবহানাল্লাহিল আলা বাড়বে, কোনো সমস্যা আছে কিছু? নামাজ পড়বে কেউ? না। উল্টা পিটা কেন ভাই, কি সমস্যা এখানে? আমি তো অসুবিধা কিছু বলি নাই। অসুবিধা আছে কি? ভালো করে বুঝুন। তুমি যতই ভালো বলো, আল্লাহর নবী, আল্লাহ ফরজ করেছেন আকিমুস সালাত, নবী দেখিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখে দেখে সালাত শিখো। আল্লাহর নবী যে সালাত শিখিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, সেই সালাতে যোহরে হলো 4 রাকাত, আসরে হলো 4 রাকাত, এশার হলো 4 রাকাত, মাগরিব হলো 3 রাকাত। কিয়ামত পর্যন্ত 3 রাকাত থাকবে। তুমি যত ভালো বলো, সবাই মিলে বলো, তারপর পড়া যাবে না। তা নবীর তরিকা নেই। এটা ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ চলবে কার? আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকা চলবে কার? আল্লাহ। রাসূলের তরিকা। সালাত করব কার তরিকায়? রাসূলের তরিকায়। হজ করব হুকুম কার? আল্লাহ। হজ কেমনে করব তরিকা কার? রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোর সমস্যা নাই। সমস্যা কোন এখন যদি বলি গন্ডগোল একটু শুরু হবে, পরে আরো শুরু। এখন দুইটা কথা বলবো, গন্ডগোল লাগবে না, কেমনে থাকে হুকুম। আকিমুস সালাত হুকুম কার? আল্লাহ। সালাত কেমনে কায়েম করব তরিকা কার?
সিয়াম পালন করার হুকুম কার? আল্লাহ। কেমনে পালন করব তরিকা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর বেশি বেশি জিকির করার হুকুমটা কার? আল্লাহ। তরিকাটা কার? এখন তরিকা, আদর্শিক তরিকা, ধার্মিক তরিকা, রাজনৈতিক তরিকা, আজাদ তরিকা, এখানে বলতে হয় না। এটা বললি আপনি বলতে পারেন আমাদের তরিকার উপায় এই কি করে বলেছে, আমাদের এতগুলো পীর মক্কা ঢাকা রয়েছে, আমাদের পিছু সাহিত্যের কি হবে, আমাদের মুক্তিমান কি হবে, আমাদের সংসদে কি হবে, এই বেটা মক্কা কুফারা যখন প্রতিবাদ করেছে, হকের বিরুদ্ধে করেছে, তুমি যখন তোমার মতের বিরুদ্ধে যাবো মুক্তি করা শুরু করো। এবারে আমার সামনে যাবো, আকিমুস সালাত ফরজ করেছেন কে? আল্লাহ। তরিকা কার? হজ করার হুকুম কার? আল্লাহ। তরিকা কার? জিকির করার হুকুম কার? আল্লাহ। তরিকা কার? এই নামে কোরআনে একটা কথা আছে, দিন কায়েম করো। কি করতে হবে? নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বড় বড় দায়িত্ব যে গ্রহণ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে এই তাওহীদ ভিত্তিক দিন কায়েম করা, দিনকে বিজয়ী করা। কোরআনের সূরা তাওবা 9 নম্বর সূরা 33 নম্বর আয়াত, সূরা আল ফাতহ এর 28 নম্বর আয়াত, সূরা সফ এর 9 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাসূলকে দ্বীন হক এবং হিদায়াত দিয়ে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সব দ্বীনের বাতিলের উপরে আল্লাহর দ্বীন হককে বিজয়ী করার জন্য। দিনকে বিজয়ী করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। এবারে প্রশ্ন, দিন বিজয়ী করার হুকুম দিয়েছেন আল্লাহ, তরিকা হবে কার? ওই রাসূলের তরিকা আছে, আব্রাহাম নির্ভরে গণতন্ত্র, কারবালার সমাজতন্ত্র, নারী রাজতন্ত্র, এই তো চলছে সারা দুনিয়াতে। রাসূলের তরিকা বলে আছে, আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন, সুম্মা তাকুনুল খিলাফাতু আলা মিনহাজিন নূর। আবার যদি কোনদিন খিলাফত প্রতিষ্ঠা হয়, সেই খিলাফত প্রতিষ্ঠা হবে নবুয়তের আদলে, গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আদলে নয়, কারবালার মাও সেতুমের সমাজতন্ত্র আদলে নয়, এবং রাজতন্ত্র আদলে নয়। খিলাফত কায়েম হবে কার তরিকায়? আলা মিনহাজিন নূর। সেজন্য মনে রাখবেন খবরদার, এক নাম্বার কাজ হচ্ছে তাওহীদ। এক নাম্বার কাজ কি? ইখলাসুন নিয়্যাত, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা বুঝে শুনে সাক্ষী দিতে হবে, খালি পড়লেই চলবে না। আপনি আদালতে গেলেন, জজ সাহেব গেল, তুমি কে? বলে যে আমি এই খুনের মামলার আসামি। আচ্ছা বলো, কে খুন করেছে? আপনি বলেন জানি না। কেন খুন করেছে? জানি না। কি দিয়ে করো? জানি না। আমার বললাম ফাজলামি করার জন্য আসো, খুনের মামলা সাক্ষী দিতে আসছো, কিছু জানিস না। দুনিয়ার আদালতে সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হয়। তাহলে যেই সাক্ষ্যকে বলা হয়েছে আইয়ুসের এক বড় সাহাবা, সবচেয়ে বড় সাক্ষ্য, যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সাক্ষী দিয়েছেন কে? আল্লাহ। সেই সাক্ষ্য না বুঝলে চলবে না, সেই সাক্ষ্য বুঝে শুনতে হবে। সেটা বলে ফাআলা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের আয়াত, ফাআলা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাক্ষী বলে বুঝে শুনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, সৃষ্টিকর্তা নেই, হুকুমদাতা নেই, কারো হুকুম চলবে, আইন চলবে, কারো কোন চলবে না, ইল্লাল্লাহ হুকুম চলবে কার? আল্লাহ। এরপরে সেই হুকুমটা আল্লাহ মানবো কার তরিকায়? রাসূলের। মুহাম্মদ রাসূলুল্লাহ ইত্তেবায়ে সুন্নাহ কি? তাহলে যেই কোনো ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে তাওহীদ, ইখলাসুন নিয়্যাত। এক নাম্বার কি? তাওহীদ, ইখলাসুন নিয়্যাত, নিয়্যাতটা খালিস তাওহীদ, আল্লাহর জন্য করা। কার জন্য করা? আল্লাহ। দুই নাম্বারে সেই ইবাদতটা করতে হবে কার তরিকায়? রাসূলের। আমাদের তরিকায়। বাস আজকে এতটুকু, এটা প্রথম সবক। আবার যদি কখনো আসা হয়, এটা ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ, রাসূলের তরিকায় কেমনে কি করতে হবে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে। আর আমার একটা প্রোগ্রাম আছে আপনার এ মাসের 26 তারিখে হতে এই দিনের ছুটি আছে, তো ছুটিটাকে আমার কাজে লাগাতে চাই। আমার একটা প্রতিষ্ঠান আছে মোহাম্মদ বাসস্ট্যান্ড থেকে আছে, মকবুল হোসেন কলেজের পাশে আমার একটা প্রতিষ্ঠান নতুন শুরু করেছি। দিনব্যাপী প্রোগ্রাম আছে, অনলাইনে পাঠিয়ে হবেন। সিরাতুন নবীর উপরে আলোচনা হবে। আল্লাহ নবী সিরাত আসলে কি বুঝায়, তিনি কিভাবে আদর্শ, এটা লিখিত আকারে একটা বাস্তব হবে, ঠিক সবাইকে।
তাদের সুযোগ আছে অংশগ্রহণ করবে এলিমের জন্য, কারণ দিন শিখে করা ফরজ। আপনি না জেনে বলবেন আমি জানতাম না, আল্লাহ বলে সব মুসলিম দিনের জন্য সময় বের করেছে করতে পারবে, এলিম অর্জন করতে পারবে। খুব সহজে জান্নাতে যেতে চায়, অন্য বিদ্যা করে দিলে খুব সহজে জান্নাতে যাওয়া যায়। একটা শর্টকাট রাস্তা, পীর পার করে নিয়ে যেতে, আর হকানি আলেমদের কাছে আসতে পড়াশোনা করা লাগে। ওনারা ঠিকাদারি না, ওই ঠিকাদারি নেয় না জান্নাতে যাওয়া, উনি বলেন পড়াশোনা করো, এলিম অর্জন করো। কষ্ট লাগে, কষ্ট করতে হবে। সাহাবায়ে কেরাম কষ্ট করেছে, একজন লোককে ইমাম পেয়েছে, হকের পক্ষে কথা বলে, তাকে সাহায্য করবে, তার পাশে দাঁড়াবে, এলিম অর্জন করবে, ইনশাআল্লাহ হক বুঝে আসবে। সহিহ পথে অল্প আমল করা আর ভুল পথে বেশি আমল করা আছে অনেক ভালো। আপনি বিয়ে করেছেন, বাচ্চা নয়, আপনি তারপরেও কিছু বলেন না, কারণ আপনাকে সে ভালোবাসে, আপনার আস্থা থাকবে, ভালোবাসা থাকবে না করে তারপর আপনি কিছু বলেন না। যে একদিন গিয়ে দেখলো যে তার বিছানে আর একজন পুরুষ শুয়ে আছে, এখন কি হবে? এইটাকে কি সমস্যা, তোমার মতো আরেকজন, সে আমার বাড়ির বন্ধু, এখন সম্পর্ক আছে, তুমিও আছো, কোনো যুবক মানবে? তোমার স্ত্রীর উপরে কত অধিকার, তুমি তাকে সৃষ্টি করো নাই, তাকে ছোটবেলাতে লালন পালন করো নাই, বিয়ে করেছো, এতটুকু অধিকার। এর মধ্যে সে শিরিক করে তোমার বরদাস্ত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, তোমার মালিক, তার সাথে যদি শিরিক করা হয় তিনি মাফ করবেন না। এই জন্য শিরিক থেকে বাঁচা, বিদআত থেকে বাঁচা। একদিকে তাওহীদ, তার বিপরীত কি? শিরিক। আরেকদিকে সুন্নাহ, ইত্তিবা সুন্নাহ, তার বিপরীত বিদআত। আজকে আর শিরিকের বিদআত নিয়ে কথা বললাম না, ভবিষ্যতে আবার যদি আশা হয় মনে করে যে আগের থেকে এই বিষয়টা আলোচনা করার কথা ছিল। ইনশাআল্লাহ শিরিক বিদআত নিয়ে আলোচনা হবে, যাতে করে আমাদের আমল যতটুকু হয় শুদ্ধ আমল হয়, কোরআন হাদিস অনুযায়ী সহি আমল হয়, ভুল আমল যেন না হয়। আর হুজুর এখানে আছেন, আমার কতটুকু তার সাথে দেখা হয়েছে, অল্প সময় হলেও আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে অনেক প্রতিভা আছে, হকের তলব আছে, জজবা আছে, যুবক মানুষ। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইস্তেকামত দান করেন। আমিন। এই মসজিদে যারা আয়োজন করেছেন, যারা শ্রোতা এতক্ষণ বসে আছেন, আল্লাহ সবাইকে দিনের সঠিক জ্ঞান অর্জন করতে তৌফিক দান করেন। আমিন। ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমিন। সকল প্রকার ষড়যন্ত্র কামকে মোকাবেলা করে ঐক্যবদ্ধ শক্তি হয়ে যদি দাঁড়াতে পারেন, ইনশাআল্লাহ কোনো অন্যায় কোনো মাথা তুলতে পারবে না, হকের সামনে বারটা কথা আসতে পারবে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলে যা হক ওয়া যাকাল বাতিল মিনাল বাতিল কানা যাওয়া, সত্য যদি দাঁড়িয়ে যায় বাতিল থাকবে না, বাতিল ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সতর্ক করতে বলতে দান করে। আমিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা